কোনো ব্যক্তি যদি মেয়ে সন্তান নিয়ে পরীক্ষার সম্মুখীন হয়, নবীজি বলেন তার জন্য সুসংবাদ রয়েছে। তিরমিজি শরীফের 1913 নম্বর হাদিসের বর্ণনা, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানি বেতুলিয়া বিশাইইম মিনাল বানাত, কোন ব্যক্তি যদি তার মেয়েদেরকে নিয়ে পরীক্ষার সম্মুখীন হয়, বিপদগ্রস্ত হয়ে পড়ে, ফাসাবারা আলাইহিন্না, আর মেয়েদের নিয়ে পরীক্ষার সম্মুখীন হওয়ার পরে ওই পরীক্ষায় সেই ব্যক্তি ধৈর্য ধারণ করে, নবীজি বলেন কুন্না লাহু হিজাবাম মিনান নার, ওই ধৈর্য ধারণ করাটা ওই মেয়েগুলা তার জন্য জাহান্নামের মাঝামাঝি প্রতিবন্ধক হয়ে যাবে। সে যদি গুনাহ করে, গুনাহের কারণে জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে গেল এমন পরিস্থিতি, কিন্তু মেয়েদের পরীক্ষার সম্মুখীন হওয়ার পরে বাবা ওখানে ধৈর্য ধারণ করেছে, স্ট্রং ছিল, ভেঙে পড়েনি, মেয়েদেরকে অবহেলা করেনি, নবীজি বলেন এই মেয়েগুলার কারণে সে জাহান্নাম থেকে বেঁচে যাবে। বলে সুবহানাল্লাহ। এটা কিসের সম্মান? মেয়েদের সম্মান। এই মর্যাদা কোনো ধর্মে দেয়নি, অন্য কোনো ধর্মে মেয়েদেরকে এত মর্যাদা দেয়নি যত মর্যাদা আল্লাহ পাক ইসলামের মাধ্যমে মেয়েদেরকে দিয়েছেন, নারীদেরকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন। আমরা তো অনেক সময় মেয়ে নিয়ে বিভাগে পড়ি, বোঝা মনে করি, এই মেয়েগুলার কারণে আমার আজকে দুরবস্থা, এরকম পড়ি না? এটা এক। আরেকটা বিষয় হলো, অনেকের মেয়ের নিয়ে পরীক্ষার সম্মুখীন হয়, মেয়েগুলা সুন্দর কম, বিয়ে হইতেছে না, এরকম হয় না? এরকম মেয়ের বিয়ের উপযুক্ত হয়েছে কিন্তু বিয়ে হচ্ছে না, অথবা ছেলে হইলে তেমন টেনশন নাই, কিন্তু মেয়ে হওয়ার কারণে বিয়ে দিতে এখন বর্তমান জমানা খুব কঠিন, বিয়ে দেওয়া যায় না, অর্থ সম্পদ অনেক লাগে। কি বলেন, এটা একটা পরীক্ষা না? বাবা বিপদে পড়ছে না? নবীজি বলতেছেন ফাসবারা আলাইহিন্না, তুমি তোমার এই মেয়েকে নিয়ে, এই কালো মেয়ে, অসুস্থ মেয়ে, অথবা প্রতিবন্ধী মেয়ে, অথবা যে কোনো সমস্যা, তুমি পরীক্ষায় আছো, তুমি টেনশনে আছো, কিন্তু ধৈর্য ধারণ করেছো আল্লাহর উপর ভরসা রেখে। নবীজি বলেন কুন্না লাহু হিজাবাম মিনান নার, ওই মেয়েগুলো জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যাবে। তুমি জাহান্নামের উপযুক্ত, তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে, মেয়েরা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যাবে, তোমাকে জাহান্নামে আর ফেলতে দেওয়া হবে না, তোমাকে জান্নাত দেওয়া। বলে সুবহানাল্লাহ। বলেন এটা মেয়েদের মর্যাদা, সম্মান ইসলাম দিয়েছে। তাহলে কন্যা সন্তান হলে অথবা যে কোনো সন্তান হোক, আমি যদি পরীক্ষার সম্মুখীন হই, হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য। আমার মেয়ের বিয়ে হইতেছে না, ধৈর্য ধরেন, এটা আল্লাহর পরীক্ষা, আপনি ধৈর্য ধরবেন, ফল পাবেন। দুনিয়াতে না পালে কি হবে? আপনি গুনাহ করছেন, অপরাধ করছেন, এটা জাহান্নাম থেকে আপনাকে মুক্তির, এই ধৈর্যটা জাহান্নাম থেকে একটি মুক্তির কারণ হবে। এই কালো মেয়েগুলা, এই অসুন্দর মেয়েগুলা, প্রতিবন্ধী মেয়ে, অসুস্থ মেয়ে, যাদের কারণে আপনি পরীক্ষায় সম্মুখীন হয়েছেন, হতাশাগ্রস্ত হয়েছেন, এই মেয়েগুলাই আপনার জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ।